নমস্কার বন্ধুরা, ঝর্ণার শখের ছাদ বাগানে আপনাদের সকলকে স্বাগত। ছাদ বাগানে এখন শুধু কাজ আর কাজ, কাজ ছাড়া আর কোনো কথাই নেই। প্রচুর কাজ ছাদ বাগানে। নতুন বেডটা রেডি করাই হলো সব থেকে বড় কাজ। আর নতুন বেড রেডি করতে গেলে আপনাদেরকে তো দেখিয়েইছি, নতুন বেডের মধ্যে সব পাতা দিয়ে ভর্তি করে রেখেছি। এবার মাটি দেওয়ার পালা। তো এই ড্রামের মধ্যে থেকে বেশ এক পর্দা মতো মাটি আমি নিয়ে নিচ্ছি ওই নতুন বেডে দেওয়ার জন্য। এই দেখুন, যে পাতা দিয়েছিলাম, পাতার পরে কিছুটা কিচেন ওয়েস্ট দিয়ে তার উপরেই কিন্তু ওই মাটিগুলো দিয়ে দিচ্ছি। এভাবেই আস্তে আস্তে বেডটা রেডি করব। আর এদিকে যে টুকটাক ছোট ছোট বস্তার মধ্যে মাটি আছে, এগুলোও কিন্তু এই মাটিগুলোও সব দিয়ে দেব ওই বেডের মধ্যে। আর চারিদিকে বস্তার মধ্যে আর কোনো গাছ লাগাবো না, এখন সব ওই বেডের মধ্যে গাছ লাগাবো। তাহলে ছাদটাও পরিষ্কার থাকবে আর বর্ষার সময় জল জমারও কোনো ভয় থাকবে না। তো এই বস্তাগুলো সব খালি করে এই মাটিগুলো নিয়ে ওই বেডের মধ্যে দিয়ে দেব। এই হলো এখনকার ছাদ বাগানের সব থেকে বড় কাজ। কিছুদিন একটু কষ্ট করার পরে তারপরে যখন বেডটা রেডি হয়ে যাবে, তখন কিন্তু ছাদ বাগানে অনেক কাজ কম থাকবে। আর প্রতিদিন অল্প অল্প করে মাটি তুলি, একসঙ্গে বেশি মাটি তুলতে পারি না। অল্প অল্প করে মাটি তুলে দেখুন এবার ছাদটা ঝাড় দিয়ে ছাদের ওপরে যে গাছ আছে, গাছের যে সমস্ত পাতাগুলো পড়ে ওই পাতাগুলোও কিন্তু ওই বেডের মধ্যেই আমি দিয়ে দিই। তো ঝাড় দিয়ে জড়ো করে যেগুলো ওয়েস্টেজগুলো হবে সেগুলো সব দিয়ে দেব এই বেডের মধ্যে। এভাবেই কিন্তু সারাটা বিকেল কেটে যায়। এই যে এখানে দিয়ে দিলাম পাতাগুলো। এবার নিচের থেকে আনা আর এক বস্তা পাতা ছিল, এই পাতাটাও কিন্তু এ পাশের দিকে দিয়ে দিচ্ছি। এ পাশে জায়গাটা খালি আছে, তো এখানেই এই বস্তার পাতাগুলো দিয়ে দেব। সব থেকে নিচে পাতা দিচ্ছি, তো পাতাগুলো মোটামুটি সব দেওয়া কমপ্লিট। এবার আস্তে আস্তে করে মাটি ভরাট করার পালা। এই জায়গাটুকুই ফাঁকা ছিল, আর এইটুকু পাতা দিলেই পাতা দেওয়া কমপ্লিট হয়ে গেল। নতুন ছাদে আজকে এটুকুই কাজ করে নিলাম। এবার চলে যাব ছোট ছাদে। ছোট ছাদে বেশ কিছুটা দানা দেখুন আজকে আমি বপন করব। এখানে আছে 4 রকমের দানা: ভেন্ডির দানা, বরবটির দানা, উচ্ছের দানা আর শশার দানা। তো এই বেডের এই সাইডে দিয়ে দেব বরবটির দানা। এগুলো কিন্তু ছোট ছোট গাছ হবে, দাঁড়ানো বরবটি বলে এটাকে। ছোট গাছে বরবটি হবে, সেই দানা দিয়ে দিলাম এই বেডের ওপরে। যেহেতু বেডটা উঁচুতে, উঁচুতে কিন্তু বেশি মাচা দেওয়া যায় না, ওই জন্য ছোটো গাছ হবে এরকম জাতের বরবটির দানা কিনে এনেছি। ব্যাস এইটুকু জায়গাতে দিয়ে দিলাম বরবটির দানা। এবার এই ড্রামের মধ্যে দেব এক সাইডে উচ্ছের দানা। এখান থেকে কিন্তু এক স্তর মাটি আমি নিয়ে উপরের ছাদে নিয়ে গেছি। এবার এর উপরে দানা দিয়ে দেব। এক স্তর মাটি তুলে নেওয়ার পরে কিন্তু এখানে একটু গোবর সার মিশিয়ে নিয়েছি, সেটা আর আপনাদেরকে দেখানো হয়নি। এখানে দিয়ে দিলাম উচ্ছের দানা। এক সাইড করেই দিলাম, যদি এখানে ভালো উচ্ছে গাছ হয় তাহলে কিন্তু মাচা দিতে সুবিধা হবে। আর এ পাশে আছে একটা শশার চারা আছে, কিন্তু ভাবছি এই শশার চারার পাশেই দিয়ে দেব আরও কয়েকটা শশার দানা। তাহলে এখানে শশা গাছগুলো সব হলে একসঙ্গে এ পাশেও আমি কিছু লাঠি পুঁতে দিয়ে মাচা মতো তৈরি করে দিতে পারবো। তো এখানেও কয়েকটা শশার দানা দিয়ে দিলাম। এবার দিয়ে দেব ভেন্ডির দানা। এ সাইডে কিন্তু কয়েকবার ভেন্ডি গাছ দিয়েছি, তবে খুব একটা ভালো চারা তৈরি হচ্ছে না, আর চারা হলেও আস্তে আস্তে চারাটা মারা যাচ্ছে। তো
নতুন করে আবার কয়েকটা দানা দিয়ে দিচ্ছি। দানার তো আমার কাছে অভাব নেই। এই দেখুন চারাগুলো কেমন যেন হয়ে যাচ্ছে। তো তার পাশে আবার আমি দানা দিয়ে দিলাম। এই পাশের বেডটাই কিন্তু পুরোটাই ভেন্ডি গাছ লাগিয়েছিলাম, কিন্তু সব চারা হয়নি। এই দেখুন এখানে আর একটা এই যে একটা ছোট্ট ভেন্ডির চারা আছে, তো ওইখানে আর দানা দিলাম না। এই পাশে দেখছি চারাটা মরে গেছে, তো এখানে আর একটা দানা দিয়ে দিলাম। এভাবেই জায়গাটা ভর্তি করব, দেখা যাক। ভেন্ডির চারা কেন জানি না এবছর ভালো হচ্ছে না, কিন্তু আগের বছর আমি প্রচুর ভেন্ডি পেয়েছিলাম এই বেডের থেকেই। এই বেডেই এভাবেই লাগিয়েছিলাম, খুব সুন্দর গাছ হয়েছিল। এবার ভালো হচ্ছে না। তবে ভালো যদি না হয় হাল ছাড়লে তো চলবে না। এখনও প্রচুর সময় আছে, আস্তে আস্তে আমি চারা ঠিক তৈরি করে নেব। তো ভিডিওটা একেবারেই শেষের দিকে চলে এসেছি। আপনারা যারা শেষ পর্যন্ত দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।